আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাবরু মিফতাহুল জান্নাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হলো জান্নাতের চাবিকাঠি। আমরা এ হাদিস থেকে যে জিনিসটি বুঝতে পারলাম যে আমাদের ধৈর্য হারা হওয়া যাবে না। আমাদের সমাজে, আমাদের প্রত্যেক জায়গায় এই জিনিসটি দেখা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। আমরা অল্প কিছু হলেই মেজাজ হারিয়ে ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি, যার মাসুল আমাদের সারা জীবন দিতে হয়। দেখা যাচ্ছে একজনের সাথে একজনের ঝগড়া হচ্ছে, ওই ঝগড়ার মুহূর্তে ধৈর্য হারা হয়ে এমন এক ক্ষতি করে বসি যার মাসুল সারা জীবন গুনতে হয়। ঠিক আছে? ধৈর্য হারা হয়ে যাবে না। কারণ ধৈর্যশীল ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা পছন্দ করেন। ধৈর্য হারা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমাদের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হবে, আমাদের বিভিন্ন সময় অনেক দৃশ্য মোকাবেলা করতে হবে, অনেক সমস্যা মোকাবেলা করতে হবে। সেই সমস্যাগুলোকে সমাধান করার একটা বিষয় আমাদের সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদেরকে ধৈর্য হারা কোনোভাবেই হওয়া যাবে না। হুট করে ডিসিশন নেওয়া যাবে না। প্রত্যেক কাজের আগে আমাদেরকে ভাবতে হবে। এজন্যই তো বলা হয়েছে, ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। অতএব আসুন এই ধৈর্য হারা হয়ে যাতে এমন কিছু কাজ না করে ফেলি যার মাসুল আমাদেরকেও সারা জীবন গুনতে হয়। হ্যাঁ, ঠিক আছে? এজন্য বিভিন্ন রকম খুন খারাপি, অপরাধ সংঘটিত হচ্ছে এই ধৈর্যহারা হয়ে। জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বিভিন্ন সময় ধৈর্যহারা না হয়ে আসুন আমরা পরামর্শ করি। পরামর্শের ভিত্তিতে আমরা সব কাজ সম্পাদন করি। আমরা কোনো সময় অধৈর্য হব না। হ্যাঁ, অধৈর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।